যদি স্বচ্ছতার সঙ্গে হয় তাহলে আশা করা যায় কোনো মানুষের অসুবিধা হবে না। যারা প্রকৃত নাগরিক নয় তারাই বাদ পড়বে, হয়তো খুব কম অল্প বাদ। কিন্তু যদি চক্রান্তমূলক হয়ে যায় তাহলে কিন্তু ভুল হবে, হিন্দু মুসলিম উভয়ই সংকটের মধ্যে পড়ে যাবে। রোল শাখা জমিয়তের বিশেষ কর্মী ও এসআইআর সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। রোল শাখা জমিয়তের উদ্যোগে এক বিশেষ কর্মী সভা ও এসআইআর সচেতনতা সভা অনুষ্ঠিত হলো শনিবার বাদ মাগরিব থেকে আইসা পর্যন্ত রোল বড় মসজিদ প্রাঙ্গণে। সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সম্পাদক হাফেজ আকিল আহমদ, বড় মসজিদের পেশ ইমাম মৌলানা হানিফ সাহেব, কাঁটাদিঘি শাখার সহ সম্পাদক জামিলুর রহমান, রোল শাখা জমিয়তের সভাপতি আব্দুস শুকুর মল্লিক, সম্পাদক নিয়ামত আলী মণ্ডল, কোষাধ্যক্ষ হারুন আল রশিদ মল্লিক, সহসভাপতি মুন্না মল্লিক, সহ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল ও আজিজ মণ্ডল সহ সাংরুল শাখার সম্পাদক কাজী শাহাবুদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তের একনিষ্ঠ কর্মী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাটি মৌলানা হানিফ সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। জেলা সম্পাদক হাফেজ আকিল আহমেদের বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়। বক্তারা এসআইআর প্রসঙ্গে বলেন, এটি নিয়ে জনগণের মধ্যে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ে শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করেন। জেলা সম্পাদক তার বক্তব্যে বলেন, আমরা এসআইআর-এর বিরোধী নয়, তবে যদি এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তি বা সংগঠনকে হয়রানি করার জন্য ব্যবহার করা হয় কিংবা এর পেছনে কোনো চক্রান্ত থাকে তবে জমিয়ত রাস্তায় নেমে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাবে। রোল শাখা জমিয়তের সভাপতি বলেন, এই অনুষ্ঠান মূলত এসআইআর-এর সচেতনতার জন্য, যাতে মানুষ অযথা আতঙ্কিত না হয়। সভায় বক্তারা সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, পাশাপাশি সমাজে শান্তি সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় জমিয়তের ভূমিকা আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন। আজ রোল বড় মসজিদে এসআইআর সম্পর্কে বা আরও জমিয়তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। এসআইআর নিয়ে কি বার্তা দিবেন বাঁকুড়া জেলার জনগণকে? এসআইআর নিয়ে আমার কাছে আইবি বা সাংবাদিকরা ফোন করেছিলেন। আমরা চেষ্টা করছি এসআইআরের যে সমস্ত নথিগুলো দরকার সেগুলো যাতে মানুষ চেতনতার সঙ্গে সেগুলো সংগ্রহ করেন, সেই জন্য আমরা মানুষকে সচেতন করছি বিভিন্ন দিকে। তা আমি ওনাদেরকেও বললাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চান। আমি হ্যাঁ, নিশ্চয়ই সরকার যেটা চাইছে আমরা তার বিরোধিতা করব না, নিশ্চয়ই আমরাও চাইব যে এসআইআর হোক, কিন্তু এসআইআরটা স্বচ্ছতার সঙ্গে হতে হবে। হ্যাঁ, যদি স্বচ্ছতার সঙ্গে হয় তাহলে আশা করা যায় কোনো মানুষের অসুবিধা হবে না। যারা প্রকৃত নাগরিক নয় তারাই বাদ পড়বে, হয়তো খুব কম অল্প বাদ। কিন্তু যদি চক্রান্তমূলক হয়ে যায় তাহলে কিন্তু ভুল হবে, হিন্দু মুসলিম উভয়ই সংকটের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, এটা যেন না হয়, এটা সরকার বাহাদুরের কাছে আমাদের আরজু যে এইভাবে যেন না হয়, ভালোভাবে যেন। যদি মনে করেন চক্রান্ত হচ্ছে কোনো জায়গায়, তাহলে কি আপনার আন্দোলন নামবেন? নিশ্চয়ই আমাদের রাজ্যের যিনি প্রেসিডেন্ট মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি বলেছেন, এই বার্তা দিয়েছেন যে যদি প্রকৃত নাগরিক বাদ পড়ে যায় সেই জায়গায় আমরা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করব। এসআইআর জন্য আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ তো নাই। আমাদের পক্ষে তো এসআইআর যেটা আছে সেটা ঠিকই আছে, এসআইআর পক্ষে আমরাও আছি। তো এসআইআর যে আতঙ্কের কিছু নাই, যদি আতঙ্কের থাকে যে যার আতঙ্ক হবে, আমরা সেই জন্য আমরা একটা ক্যাম্প তৈরি করছি, যাতে কেউ না ভয় খায়, যার হবে কোনো সমস্যা হবে সেটা তার জন্য আমার জমিয়তুল মাহিন তার পাশে আমরা আছি। একই জায়গায় দুটো ভোটার, কেউ মারা গেছে, জায়গাতে ছিল মারা গেছে, সেগুলো আবার কেউ হয়তো 2 নম্বর করে ভোটও দিচ্ছে, তার জন্য এগুলোকে বাদ দেওয়ার জন্যই তো এসআইআর। একই ব্যক্তি 2 জায়গায় ভোটার হয়ে এরকম হচ্ছে, এইগুলোকে মূল উদ্দেশ্য, এগুলোকে বাদ দেওয়া, এগুলো মূল উদ্দেশ্য। নির্বাচন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এসআইআর যে এত মানুষ হই হচ্ছে, হয়তো ভয় খাচ্ছে অনেকে মানুষ, কিন্তু ভয় খাওয়ার কোনো কারণ নাই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুস শুকুর মল্লিক, রোল শাখা জমিয়তের সভাপতি, বাঁকুড়া জেলা জমিয়তের সহসভাপতি।